এই ছোট্ট খরগোশটা গাছ কাটতে অনেক পছন্দ করত, কিন্তু তখনই জঙ্গলের মধ্যে অনেক জোরে জোরে বাতাস হতে শুরু করে দেয়, যার ফলে আমরা বুঝতে পারি এগুলো কোনো গাছ না, এগুলো হলো একজন মানুষের দাড়ি। তখন লোকটা তার দাড়িগুলোকে শুকানোর জন্য হেয়ার ড্রায়ার দিয়ে বাতাস দিচ্ছিল, কিন্তু সেই ছোট্ট কাঠবিড়ালি অনেক বছর ধরে সেই লোকটার দাড়ির মধ্যে বসবাস করছিল। কিন্তু হঠাৎ করে সেই কাঠবিড়ালির উপরে অনেকগুলো ক্রিম পড়ে যায়, যার ফলে আমরা বুঝতে পারি লোকটা তার দাড়িগুলোকে শেভিং করছে, যার কারণে সেই কাঠবিড়ালির ঘরটা নষ্ট হয়ে যায়। কিন্তু তবুও সে হার না মেনে লোকটার মুখের যেই পাশে দাঁড়িয়ে আছে সেই পাশে চলে যায়। কিন্তু তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যাওয়ার কারণে কাঠবিড়ালিটা অনেক ভয় পেয়ে যায়, কারণ লোকটা তার দাড়িগুলোকে চিরুনি দিয়ে আশ্রয় দিচ্ছিল। কিন্তু এরপর লোকটা তার দাঁত ব্রাশ করতে গেলে তার দাড়ির মধ্যে অনেকগুলো পানি ঢুকে যায়, যার ফলে তার দাড়ির মধ্যে অনেক ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় আসার কারণে কাঠবিড়ালিটা সেই ঘূর্ণিঝড়ের সাথেই ভেসে যায়। যাওয়ার আগে লোকটা কাঠবিড়ালির সাথে ঠিক করেছে কিনা তা কমেন্ট করতে ভুলবেন না। এই রাস্তার কুকুরটা রাতের অন্ধকারে তার বন্ধুর হাড্ডি চুরি করে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। এরপর সে অন্য একটা কুকুরদের এলাকাতে চলে যায় যেখানে তার গার্লফ্রেন্ড বসবাস করে। সেই হাড্ডিটা তার গার্লফ্রেন্ডকে উপহার দেওয়ার জন্য চুরি করে এনেছিল, কিন্তু তার গার্লফ্রেন্ডের বাবা তাদের এই সম্পর্কে কখনোই রাজি ছিল না। এজন্য সে তাকে বলে, তুমি প্রমাণ করে দেখাও যে তুমি আমার মেয়ের জন্য যোগ্য, আর তুমি আমার মেয়েকে কখনোই ক্ষুধার্ত থাকতে দিবে না। এজন্য সে নিজেকে প্রমাণ করার জন্য ভেড়া শিকার করতে চলে যায়, কিন্তু তখনই সেখানে ভেড়ার মালিক এসে তাকে দেখে ফেলে। এজন্য কুকুরটা চালাকি করে তিনটা ভেড়াকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়, যা দেখার পর তার গার্লফ্রেন্ডের বাবা তার উপর অনেক রেগে যায়। এরপর তাকে বলে, শুধুমাত্র তোমার ভুলের কারণে এখন আমাদের সবাইকেই মরতে হবে, কারণ এখন মানুষেরা প্রতিশোধ নেওয়ার জন্য এখানে চলে আসবে। এই জন্য কুকুরটা জলদি করে সেই ভেড়াগুলোকে ফেরত দেওয়ার জন্য চলে যায়, কিন্তু তখনই শিকারীরা তাকে দেখে অজ্ঞান করার ওষুধ দিয়ে গুলি করে অজ্ঞান করে দেয়। এরপর তাকে বেওয়ারিশ কুকুরদের জেলখানাতে নিয়ে বন্দি করে দেয়, কিন্তু তখনই সেই কুকুরের গার্লফ্রেন্ড তার পরিবারকে নিয়ে তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এরপর লুকিয়ে লুকিয়ে সেই জেলখানার মধ্যে ঢুকে তাকে মুক্ত করে দেয়, কিন্তু সেই কুকুরটা একা একা সেখান থেকে যেতে চাইছিল না। এই জন্য সে জলদি করে সেখানে বন্দি হয়ে থাকা সবগুলো কুকুরকেও মুক্ত করে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে সেই জেলখানার মালিক চলে আসে। তবুও সবগুলো কুকুর সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই মেয়ে কুকুরটার বাবা এখন কুকুরটার সাহসিকতা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল, এই জন্য সেই কুকুরটার সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে শান্তিতে বসবাস করার জন্য নতুন একটা জায়গা খুঁজতে চলে যায়। এই কুকুরটা তার মালিকে একটা মেয়ে খুঁজতে সাহায্য করে। আসলে সে যখন জানালার বাইরে তাকায় তখন দেখে সব মালিকরাই তাদের গায়ের রঙের কুকুর নিয়ে যাচ্ছে, তবে তার মতন কোনো কুকুরকেই দেখতে পায় না। কিন্তু হঠাৎই সে তার মতনই এক কুকুরকে দেখতে পায়, যার মালিকও ছিল খুব সুন্দর, যারা একটা পার্কে যাচ্ছে, যা দেখে কুকুরটাও তার মালিককে পার্কে যাওয়ার জন্য জোর করে, কিন্তু মালিকটা বুঝতেই পারে না যে টমির আজ কি এমন হয়েছে। তখনই কুকুরটা পার্কে যেতে যেতে সেই কুকুরটাকে দেখতে পায়, যা দেখে সে ভদ্র হয়ে ওই কুকুরের সামনে দিকে যায়, আর এভাবে কুকুরটা তার মালিক ও ওই মেয়েটির সাথে বন্ধুত্ব করতে চায়। কিন্তু তখনই মেয়েটা কুকুরটাকে নিয়ে চলে যায়, যে জন্য এই কুকুরটা দৌড়ে গিয়ে গলার দড়ি দিয়ে তাদের বেঁধে ফেলে, আর এভাবে তাদের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে যায়, যার পর তারা বিয়ে করলে এই কুকুরগুলো একসাথে হয়ে যায়।